মাত্র ১০ মিনিটেই এমন ক্রিমি হোয়াইট পাস্তা একবার দেখলেই খিদে লেগে যাবে। চিজি সস, স্মোকি ফ্লেভার আর রেস্টুরেন্ট স্টাইল টেস্ট। আজ ঘরেই বানাচ্ছি সবাইয়ের ফেভারিট হোয়াইট পাস্তা। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, হোয়াইট পাস্তা বানানোর জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো পানি। প্রথমে আমি পাস্তাটা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপরে দিয়ে দেবো একটু সয়াবিন তেল। এতে করে কী হয়, পাস্তাটা জড়িয়ে যাবে না। দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে আমি এটাকে পানিটাকে ফুটতে দেবো। দেখো পানি ফুটে গেছে। আমি এই বোলের ১ বোল মতো পাস্তা নিয়েছি। আমি এই রকম ডিজাইনের নিয়েছি, যে কোনো ডিজাইনের পাস্তা হলেই হবে। তো দিয়ে পাস্তাটাকে আমি নেড়ে নিচ্ছি। দেখো, দেখো খুব সুন্দরভাবে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছেঁকে দিয়ে, ছাঁকনি দিয়ে ছেঁকে আমি একটা চুপড়িতে পানি ঝরিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। পাস্তা বানানোর জন্য কি কি নিয়েছি দেখো। প্রথমে নিয়েছি সুইট কর্ন এক বাটি মতো, গাজর নিয়েছি ও ১ বাটি, মানে ছোট্ট ছোট্ট ডুমো করে কেটে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, তারপরে নিয়েছি অরিগানো, নুন, চিলি ফ্লেক্স, রসুন কুচি আর বাটার। আর এদিকে নিয়েছি দেখো পেঁয়াজের এরকম পাপড়ি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু ক্যাপসিকাম, এটাও ছোট করে কেটে নিয়েছি। সবগুলো কাটাকুটি রেডি দেখো। এবারে বানিয়ে নেব। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো বাটার। পরিমাণ মতোই দিতে হবে। দিয়ে দিলাম বাটারটা একটু, মানে এরকমভাবে করে একটু গলিয়ে নেব। দেখো বাটারটা ঠিক ফুটে উঠেছে, গলে গেছে। প্রথমে দিয়ে দেবো রসুনের কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা মাদার ডেস স্পেশাল হোয়াইট পাস্তা, আমার ছেলের খুব পছন্দের এবং খুব প্রিয় খাবার এটা হোয়াইট পাস্তা। দিয়ে দিলাম আমি পেঁয়াজের, মানে পাপড়ি যেটা আমি ছোটো ছোটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এগুলো দিয়ে হালকা হালকা একটু নেড়ে নিচ্ছি দেখো। তারপরে দিয়ে দেবো গাজরের টুকরোগুলো যেগুলো কেটে রেখেছি। তারপরে দিয়ে দেবো সুইট কর্ন। এদিকে খুব ভালো করে এইগুলো দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। সব পরিমাণ মতো দেব, যতটা বানানো হবে সেই অনুযায়ী দিতে হবে। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো। তো আমার ছেলের খুব পছন্দের খাবার এটা। তো ছেলের আবদার, মাদার্স ডে, হ্যাঁ, বানাতে হবে হোয়াইট পাস্তা। তো বানাচ্ছি যখন ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তাকে এইভাবে নাড়তে নাড়তে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর আবারও তো একটু, মানে পাস্তা দিয়ে হবে, খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি ঢেলে নিচ্ছি দেখো। বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আমার ছেলে হেল্প করছে দেখো। এরকম ছোট ছোট কিউব নিয়েছি চিজের, এটাকে গ্রেট করে দিচ্ছে। ঠিকভাবে পারছে না, তাও হেল্প করছে। চিজটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে। 3টে এরকম কিউব নিয়েছি চিজের, এতেই হয়ে যাবে। এতটা পরিমাণ হয়েছে দেখো, গ্রেট করে নিয়েছি। আবার একটা ফ্রাই প্যান বসিয়ে আবারও পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। এটা হোয়াইট সসে যে মানে সসটা দেওয়া হয় সেইটা বানাচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু রেস্টুরেন্টের মতো বাড়িতেও বানিয়ে নেওয়া যায় হোয়াইট সস পাস্তা। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ দুধ। আমি হাফ লিটার দুধ আগে থেকে মানে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আবার লাগলে পরে আবার দেব। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে। এর আগেও আমি একটা হোয়াইট পাস্তা আমি দিয়েছি ভিডিও, তো সেটা অন্য রকম ছিল। সেটা অন্য রকমভাবে বানিয়েছিলাম, এটা অন্য রকম। এবার এতে দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো অরিগানো। সব পরিমাণ মতো নিয়েছি, যতটা পরিমাণ বানাচ্ছি সেই অনুযায়ী নিয়েছি। তোমরা যদি বানাও যেরকম পরিমাণ নেবে সেরকম পরিমাণে সব কিছু নিয়ে নেবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে ফুটিয়ে মানে এইভাবে নেড়ে নেড়ে একটু ঘন করে নেব। এবার মানে গ্রেট করা চিজটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিজটা গলে একটা ক্রিমি ভাব চলে আসবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মানে সবজিগুলো, সুইট কর্ন, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর এগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পাস্তা সেদ্ধ করে রাখা আগে থেকে। দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। খুব সহজ বন্ধুরা, খুব সহজভাবে তৈরি হয়ে যায় ঝটপট। হাতের কাছে যদি সমস্ত উপকরণ রেডি থাকে বেশি সময় লাগে না বানাতে। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায় হোয়াইট পাস্তা। দেখো তৈরি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। দুর্দান্ত হয়েছিল খেতে। আমার ছেলের তো খুব প্রিয়, খুব মানে ফেভারিট হোয়াইট পাস্তা। খুব মজাও হয়েছিল। দেখো একদম রেডি চিজি হোয়াইট পাস্তা। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে।